ও ইসলামী আন্দোলনের কর্মীরা, এই কথাটার সাথে কি কারো কোনো ঝামেলা আছে? আমি সত্যিকারের মুসলমান হয়ে মরব, ইমানদারদেরকে নির্দেশ দিয়েছেন কে? সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। কোরআনে কথা, এ দলিল আছে না নাই? বলেন আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় সবাই, আমাদের মরণ যেন হয় আমাদের। না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, এটা জয়পুরহাট মাটিও মানুষের ইসলামী আন্দোলনের কর্মীর উর্বর জমিনের মানুষদের আওয়াজ নয়। বর্বরতাকে দাফনের লক্ষ্যে উচ্চ আওয়াজে মুজাহিদের মতন বলতে হবে, আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মুমিন মরণ কালী কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। ধরে আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। তাহলে জিকির হবে কার নামে? যারা বলেন কার নামে? একটু সময় লাগতেছে, যে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি? জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার নামের জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি আযকুরকুম। এ কথা কার? আমার ভাইরা, এখন এই স্মরণটা কিভাবে করতে হবে? বাপের নির্দেশে, মায়ের নির্দেশে, নেতার নির্দেশে, না আল্লাহ পাকের নির্দেশে? আল্লাহ সে কথাটাও বলে দিয়েছেন, তোমরা যারা আমাকে স্মরণ করবা, আমার সুন্দর সুন্দর নাম ধরে আমাকে ডাক দিবা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকতে হবে। রব বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আসমাউল হুসনা বলেন, আসমাউল, আবার আসমাউল। মনে হচ্ছে না যে এটা কোরআনের দর্শ চলতেছে ভাইয়া? গাঁজাখড়ি কোনো গপ্প চলতেছে? কিন্তু জিকির করা হয় আমাদের দেশে, এই কথাগুলি বলা দরকার। আজকে দেখেন, ইসরায়েলের ব্যাপারে মাজারওয়ালাদের কোনো আন্দোলন নাই। আপনি দেখাইতে পারবেন যে মাইজ ভান্ডারের পীরের পক্ষ থেকে ফিলিস্তিনের ব্যাপারে আন্দোলন নামা হয়েছে, অমুক পীরের দরবার থেকে নামা হয়েছে? পাইছেন? যখন পেয়েছেন, জীবনে পাবেন কিনা সন্দেহ আছে। কাদিয়ানীদের বিরুদ্ধেও দেখবেন এরা কখনো নামবে না। ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলন কর্মী হোক, এই দেশ ইসলামী স্টেট কায়েম হোক, এটা দেখবেন এরা চাইবে না। কারণ এরা বলে যে আমাদের কাছে হিন্দু আর মুসলমান সমান সমান। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন।
আমরা বিধর্মীদের উপর অত্যাচার করব না, তাদের সম্পদ লুণ্ঠন করব না, তাদেরকে অপমান করব না, তাদেরকে আল্লাহর পক্ষ হইতে আমরা ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখব, তাদের বিরুদ্ধাচরণ করব না। কিন্তু আমাদের মনে রাখা দরকার, কেউ যদি আমাদেরকে হিন্দুদের সাথে তুলনা করে, কেউ যদি আমাদেরকে খ্রিস্টানদের সাথে তুলনা করে, আমরা বলতে চাই আমার ধর্মের মালিক তো আমার এমন একজন সত্তা, এমন একজন রব যিনি তাম জাহানের রব। ঠিক কিনা বলে আমার ভাইরা? ওই রবের গোলাম আমরা, ওই রবের গোলাম আমরা। জিকির করতে হবে কার নামের? যারা বলেন কার নামের? আল্লাহ বলেন, যারা আমি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এদের জীবনের পরিচালক শয়তান। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, রহমানের জিকির আমাদের বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে এবং পাকিস্তানেও এই জিকির নিয়ে অনেক গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? জিকিরটাকে যার যার মনের ইচ্ছা ভাবে সেভাবে সে জিকির করে। আবার কিছু কিছু ভাই বাবাদের, মা বোনদের জিকির এরকম শোনা যায়, দেখা যায় যে জিকির কোরআনেও নাই, হাদিসেও নাই। আমি কি গোরস্থানে কথা বলতেছি? কালকে ঝড় তুফান হচ্ছে বিদায় কি আপনাদের ইমানও উড়ে চলে গেছে? হ্যাঁ, তো হানা বলতে হবে তো। এরকম আপনারা দেখেন না যে জিকির কোরআনেও নাই, হাদিসেও নাই, যেটা তাদের বানানো জিকির। কথা বলেন ঠিক কিনা? জিকির হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? কোনো বাবার নামে জিকির জায়েজ আছে? মায়ের নামে, অলির নামে, নবীর নামে? আপনি 100 বার যদি বলেন হায় বড় পীর আব্দুল কাদের জিলানী, কোরআন হাদিসের কোথাও লেখা নাই যে 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি লেখা হবে। কিন্তু যদি মনে করেন ওযু থাক আর না থাক, যদি বলেন আল্লাহু আকবার, আমল আপনি পাইলেন। কিসের 10টা? আপনি হিসাব করেন না। আলিফ লাম লাম হা, এরপরে আবার হামজা, কাফ, বা, র, কতগুলো হরফ হলো? সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আমি আবার এই রোগা মানুষের সামনে কথা বলতে পারি না। ঝিমানো মুরগির সামনে, আপনি যদি বাজারে মুরগি কিনতে যান, কোনো মুরগি যদি ঝিমে, জয়পুরহাট নওগাঁর ভাষায় কয় টোবে। কথা কয় না রে বা? কি কয়? টোবে। যদি টোবে তখন কবে কেবা এটা কি ওগা মুরগি না কিরে বা? টেকা দিয়া ওগা মুরগি কিন মুখে, হেট তোর মুরগি ভাল হয়। কথা কয় না? আপনারা যারা টোবসি, যারা ঝিমাওসি, আমি কি এই রোগা ইমানদারদের সামনে কথা বলবো নাকি? কথা বলে না। আমার আবার মোটামুটি সব ডিস্ট্রিক্টের আঞ্চলিকতা কিছু হইলেও জানা আছে। কথা কয় না? আর আঞ্চলিকতা জানা থাকলে আন্তরিকতা সহজে অর্জন করা যায়, ঠিক না? এখন যদি আমি ঢাকায় ভাষায় কথা বলি, তো অনেক লোক বলবে যে ঢাকার থেকে আসছে, যেন ঢাকার স্টাইলে কথা বলতেছি। কিন্তু না, এমনভাবে কথা বলতে হবে মনে হবে যে এই জয়পুরহাটের ভাষা বলে যে এই গাঁয়েরই চলবা। কি? এই গাঁয়েরই চলবা, ঠিক না? ওই যে এটাও তো ঠিক করলেন না। এটার উত্তর হবে হয় বা। তাহলে ঠিক। আল্লাহ আমাদের কবুল করেন। এখন তো আর ভয় নাই। এখন কোনো কথা জোরে বলতে গেলে, বিশেষ করে ইন্ডিয়ার বিরুদ্ধে বলতে গেলে, ওই কোনার থেকে বিগত 14-15 বছর দেখা গেছে যে মুঠা পানি নেয় না, হাগাও ঠিক মতন শোষে না। যেই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা হয়েছে, ওই কোনার থেকে দাঁড়া করছে হুজুর রাজনীতি ছন্ত, কোরআন হাদিসের ওয়াজ করেন, অথচ ওর পেটত লাত্তি দিল কালেমা তৈবা শুদ্ধ করে পড়তে পারবে না। এখন সেই গাউজুয়ারি পোদ্দারি কুট গেল রে, কেরে বেহুদ্দারা, সেই গাউজুয়ারি পোদ্দারি কুট গেল।
হ্যাঁ, তোরকে নানি তো তোরকে নানির ভাতার কাছে চলে গেছে, তোরা কুট গেলু রে। আমি জানি আমি ওয়াজ করার পরে হামাকার জিন্দিগিতে এলাকার দাওয়াত দিবে না, না দিল বা ওগুলার আশাও আমি করি না। ভালো খাই, ভালো থাকি, সাদা পরি, সাদা ভাবে চলাচল করি, ধুন তো সাদা, এজন্য এখনো আল্লাহ আমাকে সুস্থ রাখছে। কথা কয় না। জীবনে কারো ক্ষতি করবেন না, পারলে উপকার করবেন, না পারলে কারো ক্ষতি করবেন না, দেখবেন আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না। আইদা বাপের বেটায় একজন থাকলেই হয়। 20 বছর ধরে ওয়াজ করি, মনে করেন আপনাদের অঞ্চলে আসি, এই ছোটবেলার থেকে দেখতেছি ইনকা করে গগাচ্ছে, আজও পর্যন্ত এখনো সিগরছে। হায় রে ইমানি তাকুদ রে বা। মহতারাম হাজরিন, আমি প্রথমে এসে একটু মনক্ষুণ্ণ হয়েছি যে সম্ভবত প্রচার প্রসার কম হয়েছে এবং অনেকটা বৎসর আমার ব্যাপারে একটু ভাটা পড়ছে। নাম শুনলে অনেকে বিশ্বাস করে না যে আসবে। যদি সত্যিকারের অর্থে প্রচার প্রসার ভালো হতো, অথবা সঠিক রূপে জয়পুরহাটের মানুষ জানতো যে শরীয়তপুরি আসবেই, ইনশাআল্লাহ এই মাঠে জায়গা হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরও আল্লাহ যাদেরকে কবুল করছেন তারা আসছে, আলহামদুলিল্লাহ। এখন 500 মানুষের মধ্যে, 2000 মানুষের মধ্যে যে বক্তব্য হবে, 2 লাখ মানুষের মধ্যেও তো সে কোরআন হাদিসের বক্তব্যই হবে। কথা বলেন ঠিক কিনা? এই কজনই যদি সচেতনতার সাথে অ্যালার্ট হয়ে জবাব দেন, তাহলে আমার কথা বলা সহজ হয়ে যাবে। তো টুববেন নাকি জাগ্রত হবেন? তাহলে সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এই সাইটের লোকে সম্ভবত আওয়াজ কম দিচ্ছে রে বা। নিজে তকবির দিবেন, ডাইন বাম লক্ষ্য করবেন কে তকবির দেয় না। যে তকবির দেয় না মনে করবেন যে 17 বছর আলাদা গ্রুপে আসিল, তো এখনো শরীর থেকে পিছলা কাটেনি বা, এই জন্য কাটান লাগবে। কথা কন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, হাত নামান। এর চাইতে আর ভালো ওয়াজ আছে পৃথিবীতে? যখন ভালো আছে, অনেকের কাছে ইন্ডিয়ার বাতাস ভালো লাগতে পারে, রাশিয়ার বাতাস ভালো লাগতে পারে, আমেরিকার বাতাস ভালো লাগতে পারে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, গরিব মানুষ হতে পারি, দেশ আমাদের আয়তনে ছোট হতে পারে, আমাদের গড় আয়ু কম হতে পারে, আমাদের সম্পদ কম থাকতে পারে, কিন্তু আমাদের বুকে অন্তরাত্মায় মদিনার বাতাস। কথা বলেন ঠিক কিনা? এই বাতাসের কথা যেহেতু বলছি, কথা একটা মনে হয়ে গেল, অনেকদিন আগের কথা। একটু কই নাকি কাকু, ক যাবে না, এটা গোপন আলাপ। মাইকে তো হচ্ছে রে বা, কম ঠিক আছে। জয়পুরহাট থেকে ধামুরহাট যাব, অনেক দিন আগের কথা। তো সিটিং গেট লোকে উঠছি, আর প্যাসেঞ্জার তুলবে না, শীত মৌসুম ছিল রে বা, জানলাও আটকানা, গেটও আটকানো। তো আপনারা অনেকে দেখছেন, আগে বড় বড় বাসের এক সাইডে 3 সিট ছিল, আর এক সাইডে 2 সিট ছিল। এখনো আছে, কিন্তু তুলনামূলকভাবে কম দেখা যায় ওই বড় সিট, মানে 3 সিটওয়ালা গাড়ি। কথা কোন ঠিক কিনা? তো ওই রকম গাড়ি তুলছি, টাই টুপলা নিয়ে, টাই টুপলা তো থুসি তাকের উপর। তো যখন গাড়ি স্টার্ট দিছে, তা আমার সাথে এক ভদ্রলোক বসছে, ওনার পাশে আর এক লোক বসছে, আর অপর 2 সিটে 2 জন। ওই আত্মের বা কি খাসে বা, হজম হয়নি। বুঝতে পারছি? বুঝছেন না নাকি? হ্যাঁ, আমি তো আগেই করছি। ঢাকার মানুষ আপনি ভাববেনই না, আপনি বলবেন যে এ ছেলেটা কুঠে গেল। জি, তো এইবার তো হজম হয়নি, ভালো মন্দ যাই খাইছে, পেটের ভিতর শুরু হয়েছে যুদ্ধ। এই লোক দেখেছি খুব চাপাচাপি করছে। তো হঠাৎ করে গাড়ি যখন ব্রেক করছে, বা ওর নিচে দিয়ে বাতাস বার হয়েছে।
এটা বাংলা ভাষায় কয় নিতম্বর নিচে দিয়া চোরায় পথ দিয়ে বায়ু পাস হয়েছে, দিছে ছেড়ে। বাপরে বাপ, যে গন্ধ, বা নাক মুখ জ্বলে শেষ। এখন ওই পাশের যে লোক, ওর পাশের যে লোক, ওই লোক আরো ভদ্র, ওই এখন রাগ করে করছে, দেখেন দাদা কাজটা ভালো হলো না। তো এই বায়ু ছাড়া লোক মনে ভাবছে যে আমার মনে হয় এভাবে দেওয়া ঠিক হয় না, আর একটু জুত করে দিতে হবে। তো আবার ওই চাপাচাপি করে বসছে যে তার না আস। তখন ওই স্পিড ব্রেকার যখন পার হবে, মানে উপর থেকে নিচে নামবে, আবার লোকটার মনে করেন নিচে দিয়ে ছাড়ছে, তখন আবার আওয়াজ হয়েছে। এই আওয়াজ শুনে ওই 3 নাম্বার লোক আবার খেপে বলতেছে, দাদা বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না। এই লোক সম্ভবত ভাবছে যে এখনো ভালো হয়নি, আমি আর দেব না। কিন্তু ওই যতই নিয়ত করুক দিব না, পেটের গ্যাসকে আর ওর কথা শুনবে বা? যখন এই গাড়ি আরো জোরে চলছে, ব্রেক করছে, এবার ছাড়ছে সোরা, মানে ফুস। এই ফুস যাহা মাত্র দিছে, সর্বনাশ, নাক মুখ জ্বলে শেষ। ওই লোক আবার যখন রাগ করে বলছে যে ভালো হচ্ছে না দাদা আচরণটা, এই লোক ফট করে ডাক দিয়ে কয়, দাদা এর চাইতে আর ভালো মতন পারবো না। কথা বোঝে নাই নাকি? হ্যাঁ, মুসলমানদের কাছে মদিনার চাইতে, মদিনার বাতাসের চাইতে, কোরআন সুন্নাহর বিধানের চাইতে অন্য কোনো বিধান আর ভালো লাগতে পারে না। তোমরা যারা সাদা চামড়ার গোষ্ঠী, লাল চামড়ার গোষ্ঠী, ইমান ইসলামকে অপমান নেগলিজেন্সি নজরে দেখতেছো, তোমাদের কাছে বলে দেই এর চাইতে উত্তম কথা মুসলমানদের কাছে আর কিচ্ছু হতে পারে না। আমার বন্ধুগণ, যারা চলে যাবে চলে যেতে দিবেন, ঠেকাবেন না। কিছু লোক আছে দেখবেন অজগুবি বসেই পোয়াতি মেয়ে মানুষের মতন ছটফট ছটফট করে। পোয়াতি চিনেন? পোয়াতি পেটওয়ালা বেটি সোল চিনা পারছে? হ্যাঁ, তো কবিন না কসিন? হ্যাঁ, কোলাই তো হল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অনেকদিন পর আসছি, এই জন্য আগে আমার ভাব বোঝা লাগবে, ভাব বুঝে কোপ মারা লাগবে। বা অজগুবি কানত হাত দিয়ে যদি সিগড়ি, ঠিক না? তো সমস্যা না। কোরআন হাদিসের চাইতে উত্তম কথা আর আছে মুসলমানদের কাছে? তাহলে আল্লাহু আকবার এই শব্দটার সাথে কারো কোনো দুশ্মনী আছে? কার কার আল্লাহু আকবরের পক্ষে এক মত আছে, মন আছে? একটু হাত তুলে দেখান তো বাবারা, হাত তুলে দেখান, 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 মাশাআল্লাহ দেখান। একটু মুট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। একটু আঙ্গুলগুলো সরান, ফুলের বাগান মতন আঙ্গুলগুলো সরান। আর মুনাফিক খেদানোর জন্য ডাইন বাম নাড়াচাড়া দেন, ধরে নাড়েন, ধরে নাড়েন। মাশাআল্লাহ দেখেন পরিবেশ কত সুন্দর দেখা যায়। এবার নিজ নিজ অবস্থান থেকে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। তাইলে জিকির কার নামে জিকির হবে? বলেন না, কার নামে? কার নামে জিকির হবে? আল্লাহর নামের জিকির হবে। আল্লাহ নামের জিকির করতে হবে মুমিনদের প্রতি। কোরআনে এ ব্যাপারে নির্দেশ আছে না নাই? যারা বলেন আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা। আমি কি গান গাইলাম? হ্যাঁ, কি তেলাওয়াত করলাম? বলেন কি তেলাওয়াত করলাম?
কোরআন তেলাওয়াত করলে মুমিনদের সামনে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এ দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। গলা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, বুড়ো হয়ে গেছে? ভালো রাখার মালিককে আবার বলেন, আর একবার বলেন। আপনারাও ভালো থাকতে চান, মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে চান? তাহলে আমি ভুলে গেলে প্রিন্সিপাল হুজুরের কাছে দায়িত্ব দিলাম, আমাকে একটু স্মরণ করায় দিবেন। আজীব একটা আমলের কথা বলে দিয়ে যাব, যে আমল করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি, এখনো আমল করেন ডক্টর কামাল উদ্দিন জাফরি দামাত বারাকাতুল আলিয়া, যে আমল করেছেন ডক্টর লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি, যে আমল করেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুল আলিয়া, যে আমল করেছেন যুগ শ্রেষ্ঠ ওলিগণ, যে আমল সাহাবা একরামের মাধ্যমে আসছে, নবীর মাধ্যমে সাহাবা একরাম পেয়েছেন, সাহাবা একরামের কাছ থেকে তাবেঈনগণ পেয়েছেন, আউলিয়া একরামগণ পেয়েছেন, ওলামা একরামগণ পেয়েছেন, যে আমলটা আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রূপে সুন্দর আকারে সুন্দরভাবে দেওয়া আছে, আমি সেই আমলটার কথা আপনাদেরকে বলে দিয়ে যাব। যদি করতে পারেন, মৃত্যু পর্যন্ত মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহাভারী ভাইরাস আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এবং যদি আপনার ঋণ থেকে থাকে, গায়বী নুসরত দ্বারা আল্লাহ পাক ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এবং সবচাইতে বড় মজার বিষয় হলো, মৃত্যুর সময় ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। এই আমলটা কি সবার শোনার দরকার আছে, জানার দরকার আছে? আমি বলবো ইনশাআল্লাহ। তো মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে, আল্লাহর ভয়ে তাদের দিল নূরে ওঠে। এ কথাটা কার? এখন বলেন, যাদের দিল নূরে ওঠে, যাদের ঈমান বাড়ে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। থামেন, আর একটু বলে নেই। আমাদের দেশে তো এক শ্রেণীর রাজনীতিবিদরা, যারা মানব রচিত মতবাদ মতাদর্শের পাগল পাড়া, তারা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত, হেফাজত, শিবির, জঙ্গির স্লোগান। এটা এই স্লোগানের সাথে আমাদের রাজনীতিবিদদের কোনো সম্পর্ক নাই। বিগত সরকারের আমলে আপনারা দেখছেন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও বলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত শিবিরের স্লোগান। আপনারা কি বলেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কি জামাত শিবিরের স্লোগান? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ কর দবায়াদ ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। व रब्बका फकब्बिर, व रब्बका फकब्बिर। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। চান কি চান না? আমাদের মরণ যেন হয় আমার। ও ইসলামী আন্দোলনের কর্মীরা, এই কথাটার সাথে কি কারো কোনো ঝামেলা আছে?
আমি সত্যিকারের মুসলমান হয়ে মরব, ইমানদারদেরকে নির্দেশ দিয়েছেন কে? সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। কোরআনে কথা, এ দলিল আছে না নাই? বলেন আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না। এটা জয়পুরহাট মাটিও মানুষের ইসলামী আন্দোলনের কর্মীর, উর্বর জমিনের মানুষদের আওয়াজ নয়। বর্বরতাকে দাফনের লক্ষ্যে উচ্চ আওয়াজে মুজাহিদের মতন বলতে হবে, আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মুমিন মরণকালী কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। ধরে আমাদের মরণ যেন হয় আমাদের। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। তাহলে জিকির হবে কার নামে? যারা বলেন কার নামে? একটু সময় লাগতেছে, যে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি? জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার নামের জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি আযকুরকুম। এ কথা কার? আমার ভাইরা, এখন এই স্মরণটা কিভাবে করতে হবে? বাপের নির্দেশে, মায়ের নির্দেশে, নেতার নির্দেশে, না আল্লাহ পাকের নির্দেশে? আল্লাহ সে কথাটাও বলে দিয়েছেন, তোমরা যারা আমাকে স্মরণ করবা, আমার সুন্দর সুন্দর নাম ধরে আমাকে ডাক দিবা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকতে হবে। রব বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আসমাউল হুসনা। বলেন আসমাউল, আবার আসমাউল। মনে হচ্ছে না যে এটা কোরআনের দর্শ চলতেছে ভাইয়া? গাঁজাখুরি কোনো গপ্প চলতেছে? কিন্তু জিকির করা হয় আমাদের দেশে, এই কথাগুলি বলা দরকার। আজকে দেখেন, ইসরায়েলের ব্যাপারে মাজারওয়ালাদের কোনো আন্দোলন নাই। আপনি দেখাইতে পারবেন যে মাইজ ভান্ডারের পীরের পক্ষ থেকে ফিলিস্তিনের ব্যাপারে আন্দোলন নামা হয়েছে, অমুক পীরের দরবার থেকে নামা হয়েছে? পাইছেন? যখন পেয়েছেন, জীবনে পাবেন কিনা সন্দেহ আছে। কাদিয়ানীদের বিরুদ্ধেও দেখবেন এরা কখনো নামবে না। ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলনের কর্মী হোক, এই দেশ ইসলামী স্টেট কায়েম হোক, এটা দেখবেন এরা চাইবে না। কারণ এরা বলে যে আমাদের কাছে হিন্দু আর মুসলমান সমান সমান। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন।
আমরা বিধর্মীদের উপর অত্যাচার করব না, তাদের সম্পদ লুণ্ঠন করব না, তাদেরকে অপমান করব না, তাদেরকে আল্লাহর পক্ষ হইতে আমরা ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখব, তাদের বিরুদ্ধাচরণ করব না। কিন্তু আমাদের মনে রাখা দরকার, কেউ যদি আমাদেরকে হিন্দুদের সাথে তুলনা করে, কেউ যদি আমাদেরকে খ্রিস্টানদের সাথে তুলনা করে, আমরা বলতে চাই আমার ধর্মের মালিক তো আমার এমন একজন সত্তা, এমন একজন রব যিনি তামাম জাহানের রব। ঠিক কিনা বলেন আমার ভাইরা? ওই রবের গোলাম আমরা, ওই রবের গোলাম আমরা। জিকির করতে হবে কার নামের? যারা বলেন কার নামের?